নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি নভেম্বরে আপনাদের দেওয়া যে প্রশ্নগুলো তার উত্তর আমি অলরেডি দিয়েছি এবং 1 তারিখে আপলোড করেছি প্রশ্ন উত্তর পর্বে। অনেকেই দেখেছেন, অনেকেই দেখেন নাই, দেখে নেবেন। যারা পাননি তারা আবার লিখবেন কমেন্ট বক্সে, আবার যাদের প্রয়োজন আছে নতুন করে তারাও লিখবেন। কোথা থেকে লিখছেন, পুরো নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন এবং একটি মাত্র প্রশ্ন কমেন্ট বক্সে করবেন। আমি আবার লাস্ট দিনে প্রশ্ন উত্তর পর্বে আপনাদের উত্তর দিয়ে দেব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ মঙ্গলের রাশি পরিবর্তন, অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে পদার্পণ করছেন আগামী 7 তারিখ, অর্থাৎ আগামীকাল। তো এই রাজযোগকারী গ্রহ যখন ধনুতে প্রবেশ করবে তখন তার রেজাল্ট কেমন হবে বা তার কীরূপ প্রভাব পড়বে এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর, সেটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়। প্রথম বলি, এই কর্কট রাশি বা লগ্নের রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল, পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে পঞ্চমপতি মানে কোণপতি আর দশমপতি মানে কেন্দ্রপতি। আমরা জানি কেন্দ্রপতি এবং কোণপতির যোগকে বলা হয় রাজযোগ। তাহলে রাজযোগকারী গ্রহ, তাহলে রাজযোগকারী গ্রহ কেমন ফল দেবে? রাজার মতো, তার মানে সাংঘাতিক ভালো ফল দেবে। যে ঘরে বসবে সেই ঘরকে ফ্লোরিশ করবে, অর্থাৎ সমৃদ্ধশালী করবে, তার ডেভেলপমেন্ট নিশ্চিত হবে। তাহলে পঞ্চমপতি মঙ্গল। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মিত্র গ্রহ, চন্দ্রের মিত্র গ্রহ। এই লগ্নে 3টি নক্ষত্রকে অতিক্রম করবে। এই মঙ্গল আবার দশমের ফলও দেবে, কর্মের অধিপতি, কর্মের কারক। কর্ম কেমন হবে? এক কথায় বলা যায় নিশ্চিত ভালো। কারণ রাজযোগকারী গ্রহ যেখানেই বসবে সেইখানে সফলতা দেবে। তাহলে এই কর্কট রাশির ষষ্ঠে যাচ্ছে মঙ্গল, পঞ্চমপতি ষষ্ঠে যাচ্ছে। তাহলে ষষ্ঠের সফলতা নিয়ে আসবে, কারণ আমি বলেছি যেখানেই যাই সেখানেই সফলতা নিয়ে আসে। তাহলে আপনাদের পরিশ্রমের বিনিময়ে উপার্জন, কর্মের শ্রীবৃদ্ধি, অনেকে নতুন কর্ম পাবেন, অনেকের কর্মে ডেভেলপমেন্ট হবে। যারা অনেক দিন থেকে ঋণ করেছেন, পরিশোধ করতে পারছেন না, তাদের ঋণ পরিশোধের একটা ভালো জায়গা এই সময় হবে। কতদিন থাকবে না? 7ই ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 2026, এই দীর্ঘ সময় দারুণ ভালো ফল দেবে। তাহলে ষষ্ঠ থেকে রোগ রিপু, মামলা মকদ্দমা, কেস খামারি, জমি জায়গা, ভাই ভাই সমস্যা, এইগুলো যাদের আছে তাদের সেগুলো অনেকটা মিটে যাবে। তাহলে বলবে ষষ্ঠ তো শত্রুর জায়গা। তাহলে এমন হবে কেন? কারণ অশুভ জায়গায় যদি যাই বা দুটো অ্যান্টিসোশ্যালের মধ্যে যদি অশান্তি বাঁধে, তাহলে একজন সাধক গেলে কী হবে? সেই জায়গাটা শান্ত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, অ্যাস্ট্রোলজি হচ্ছে, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী হচ্ছে ম্যাথামেটিক্স প্লাস লজিক। এর একটা ম্যাথামেটিক্স পার্ট আছে, ওই যে ডিগ্রি, চরণ, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এইগুলো বলি না, এগুলো সায়েন্সের লোকরা ভালোই বুঝবে। আমি সবাইকে অবমাননা করছি না, তবে সায়েন্সের ব্যাপার তো। আমি নিজে ম্যাথ অনার্সের লোক, ওই জন্য আমি বুঝাতে পারছি যে এই জিনিসগুলো একটু ডিস্টার্বিং, একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন। তো সে যাই হোক না কেন, এই গ্রহ আপনাদেরকে যথেষ্ট সফলতা এনে দিতে পারবে।
এই ডিগ্রির ব্যাপার, প্রথমেই মঙ্গল অত ভালো ফল দিতে না পারলেও কয়েক ডিগ্রি যাওয়ার পরে অনেকটা সফলতার ফল দেবে, কারণ ডিগ্রিটা একটা বড় ভাইটাল ব্যাপার। এই মঙ্গল আর কি দেবে? রোগ, শরীরে যদি কোনো রোগ থেকে থাকে তাহলে রোগটা আপনার নিরাময় হওয়ার একটা যথেষ্ট জায়গা থাকছে। যদি অশুভ গ্রহ এখানে যেত তাহলে কিন্তু রোগগুলোকে বাড়িয়ে দিত, কিন্তু এখানে তা হবে না। এই মঙ্গল যদি ষষ্ঠে যায় তাহলে নবমে দৃষ্টি দেবে, তার চতুর্থ দৃষ্টি। তার নবম হচ্ছে ভাগ্যের স্থান, ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপমেন্ট হবে, পিতার উন্নতি হবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, জমি জায়গা বিষয় সম্পত্তি ক্রয় করবে, ইচ্ছা করলে করতে পারবেন। আবার এই মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে এই লগ্নেই বা রাশিতে। তাহলে রাজ্যকারী যদি লগ্নকে দেখে তাহলে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, রোগ নিরাময়, শরীরে এনার্জি বৃদ্ধি, যারা খেলাধুলো লাইনে আছেন তাদের ভালো, যারা জমি জায়গার বেচা কেনা করেন, যারা জমি জায়গা মাপজোপ করেন বা জমি জায়গা সংক্রান্ত কোনো কিছু করেন, যারা বাড়ি ঘর তৈরি করেন বা যিনি বাড়ি ঘর তৈরি করতে চাইছে, এদের প্রত্যেকের ডেভেলপমেন্ট হবে। আপনি নতুন বাড়ি করতে পারবেন, নতুন জায়গা কেনার ইচ্ছে তাহলে আপনি কিনতে পারবেন। এগিয়ে যাওয়ার যে এনার্জি বা ফোর্স, এটা মানুষের জীবনে সব থেকে বেশি দরকার, সেটা দেবে আপনাকে এই মঙ্গল। আবার কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের ডেভেলপমেন্ট, আপনার জীবনের বিস্তার, এগুলো আপনি পাবেন। এই মঙ্গল তার সপ্তম দৃষ্টিতে দ্বাদশকে দেখছে, কারণ ষষ্ঠে গেলে দ্বাদশে তার সপ্তম দৃষ্টি পড়বে। দ্বাদশে মঙ্গলের দৃষ্টি খুব একটা ভালো নয়, কারণ দ্বাদশে তো মঙ্গল মানে মাঙ্গলিক হয়, কিন্তু যেহেতু রাজ্যকারী মঙ্গল এখানে অতটা খারাপ কিন্তু হবে না। যেটা বলছিলাম এটাই হচ্ছে লজিক। আর ম্যাথামেটিক্স পার্ট হয়েছে এই যে আমরা ছকটা তৈরি করি, এই ছকটা কিভাবে তৈরি করতে হয়, এই ডিগ্রিগুলো কিভাবে সাজাইতে হয়, নক্ষত্রগুলো কিভাবে আসে, চরণগুলো কিভাবে এটা হচ্ছে ম্যাথামেটিক্স। আর যে বিচার, এই বিচারটা হচ্ছে লজিক। যাই হোক, সে ব্যাপারে অনেক ডেপথের ব্যাপার। তাহলে অ্যাকচুয়ালি মঙ্গল আপনাকে ভালো ফলই দেবে। এই মঙ্গল 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। কি কি নক্ষত্র? প্রথম হচ্ছে মূলা নক্ষত্র, যেটা কেতুর অধিপতি। তারপর আছে পূর্বসারা, শুক্রের নক্ষত্র 20 নম্বর, আর হচ্ছে উত্তরসারা, রবির নক্ষত্র। তার কেতু রবি কিন্তু মঙ্গলের বন্ধু, মিত্র গ্রহ। এই দুটো জায়গায় যখন যাবে ভালো ভালো ফল দেবে আপনাকে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে শুক্রর জন্য আপনি অর্থনৈতিক কাঠামো ডেভেলপ হবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা এগিয়ে যেতে পারবেন। যারা অনেক দিন থেকে কোনো প্রেমের অ্যাপ্রোচ সাহস করতে পারছিলেন না, তারা সাহস করে অ্যাপ্রোচ করতে পারবেন। প্রেম বিবাহ সংগঠিত অনেকেরই হবে, কারণ মঙ্গল এখানে বৃহস্পতি সপ্তমে দৃষ্টি আছে। তাহলে এদের বিবাহ হওয়ার যথেষ্ট যোগ এখানে থাকবে, কারণ বৃহস্পতি মঙ্গলের কানেকশন হলো। একে বলা হয় গুরু ভৌম যোগ। তাহলে এইগুলো আপনার এখন ঘটবে। আবার 21 নক্ষত্র মানে কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয়বতী রবির নক্ষত্র, তাহলে অর্থের সঙ্গে একটা কানেকশন হলো। তারপরে আপনি অর্থ আয়ন করতে পারবেন। এখন কেতুর নক্ষত্রে প্রথমে, তাহলে যে কাজগুলো গোপনীয় ব্যবসা যারা করেন, গোপনীয় কাজ যারা করেন, যাদের কাজে প্রকাশ কম, একটু ইন্টারনালি ইন্ট্রোভার্ট হতে হয়, তাদের কাজে ডেভেলপমেন্ট হবে। এইগুলো সব আপনি কিন্তু
এই সময় পাবেন। যারা ইটের ব্যবসা করেন, যারা ঘর বাড়ি তৈরি করেন, মানে রাজমিস্ত্রি, এদের যথেষ্ট ডেভেলপ হবে। আবার শনির উপরে মঙ্গলের দৃষ্টি, তারপর শনি মঙ্গলের যোগ। অনেকেই ভাবে এটা অ্যাক্সিডেন্টের যোগ, না, তা কিন্তু নয়, কখনোই নয়। এই যোগ দারুণ। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করছেন তাদের পক্ষে খুব ভালো। ল্যান্ড এই সমস্ত নিয়ে কাজের উইল ফোর্স, কাজের উদ্যম, শরীরের সক্ষমতা বৃদ্ধি, এগুলো সব আপনি পাবেন। তাহলে এক কথায় বলতে পারেন যে এই যে 15 জানুয়ারি 2026 পর্যন্ত মঙ্গল এই ধনু রাশি থেকে দারুণ ডেভেলপমেন্ট দেবে। আরও বলা যায়, বললে অনেক কিছু বলতে হয়। এই ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি, আবার মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। তা সেখানে তার একটা কমফর্টেবল জায়গা, মানে স্বস্তিপূর্ণ জায়গা। তা স্বস্তিপূর্ণ জায়গা হলে কী হবে? তার সফলতা, তার এনার্জি অনেক বৃদ্ধি হবে। যাই হোক, আমি কর্কট রাশি মঙ্গলের পরিবর্তন সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।